আজকে যারা বলছেন যে 1.5 মাসের মধ্যে এই সরকারের ফ্যাসিস্ট সরকারের পতন আপনারা ঘটিয়েছেন, আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন হল বন্ধ করে দিল, যখন ছাত্ররা সমন্বয়করা হল ত্যাগ করতে বাধ্য হলেন, তখন উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, শনি রাখরা এই সমস্ত জায়গায় আন্দোলন করলো কারা? প্রাইভেট ইউনিভার্সিটি, রামপুরাতে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সাধারণ ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে অভিভাবকরা রাস্তায় নেমে গিয়েছে। আপনারা ফুটেজগুলো ভালো মতো বিশ্লেষণ করে দেখুন। আজকে তাদেরকে কি আপনারা খাটো করে, আমরা কি খাটো করে দেখতে পারি? আজকে আপনারা এককভাবে এই আন্দোলনের কৃতিত্ব নিতে চাচ্ছেন। আমরা তো কোনো অবস্থাতেই এটা আপনাদেরকে খাটো করছি না। এই আন্দোলনে আওয়ামী লীগ প্রত্যেকটা সময় বিএনপি এবং পাশাপাশি জামাতের কথা বলেছে যে তাদের নেতাকর্মীরা এই আন্দোলনকে সম্পূর্ণ নেতৃত্ব দিচ্ছে। তো সুতরাং আমাদেরকে কিন্তু খাটো করার চেষ্টা করবেন না। জনতার এই অভ্যুত্থানকে অবশ্যই রেসপেক্ট করে আমাদের অবদানকে বিএনপি এবং বিএনপি পরিবারের আমাদের অঙ্গ সংগঠনের যেই ভূমিকা ছিল সেটাকে খাটো করে দেখবেন না। অতীতে স্বাধীনতা যুদ্ধকে আওয়ামী লীগ যেমন এককভাবে তাদের করায়ত্ত করতে চেয়েছে, সেটা পছন্দ করে না, এটাও মানুষ কিন্তু পছন্দ করছেন না। আমি মিডিয়ার ভাইদের প্রতি সম্মান রেখেই বলছি যে যেটা সত্য সেটা আপনারা অবশ্যই প্রচার করবেন, কিন্তু আমাদের উপর মিডিয়া ট্রায়াল করবেন না। যেই ছেলেটা যুবদল করে না তাকেও আপনারা অনেক মিডিয়া যুবদল বলছে, যুবদল 10-15 বছর আগে করছে, তাকেও আপনারা উল্লেখ করছেন যুবদলের নেতা। এটা আমাদের উপর ইনজাস্টিস হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, বিএনপির কোনো নেতা কর্মী কোনো থানা পুলিশ ফাঁড়ি আক্রমণ করে নাই। বিএনপি একটি মডারেট দল। বিএনপি কোনোদিনও মানুষের এই ক্ষতির মধ্যে যায় না। কোনো অসাংগঠনিক কোনো কার্যকলাপকে আমরা কোনো অবস্থাতে কিন্তু ছাড় দিচ্ছি না, দিব না। এই ক্ষেত্রে পার্টি জিরো টলারেন্সে আছে।